শুধু সৌন্দর্য, নান্দনিকতা এবং ভালোবাসার প্রতীক। আমরা জানি প্রার্থনা, শুভেচ্ছা, এমনকি মৃতের সৎকারের জন্য মানুষ প্রাচীনকাল থেকেই ফুল ব্যবহার করে আসছে। যুগ যুগ ধরে ফুল মানুষকে মোহবিষ্ট করেছে। মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে ফুল একটি অতীব সুন্দর কার্যকরী উপকরণ হিসেবে পরিচিত। আমরা আপনাকে জানাতে চাই, শুধু সৌন্দর্য বর্ধনের জন্যই নয়, বিশেষ কিছু ফুলের রয়েছে নানা ঔষধি গুণাবলী। গৃহসজ্জা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ফুল গাছ থেকে যদি অর্গানিক ঔষধি সেবা পাওয়া যায় তাহলে কিছু মন্দ হয় না। ফুল গাছ থেকে ওষুধ তৈরির কথা শুনে আশ্চর্য হবার কিছুই নেই। প্রাচীনকাল থেকে ফুল হতে প্রাপ্ত ওষুধ মানুষ ব্যবহার করে এসেছে। ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন ফুল গাছ আমাদের চারপাশেই রয়েছে। আমরা আজ আপনাদের জানাবো এমন কিছু ফুলের কথা যার থেকে বিভিন্ন রকমের ঔষধ তৈরি হয়। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। নাম্বার 1, জেসমিন। জেসমিন তেল হতাশা নিরাময় এবং মেজাজ উন্নত করতে ব্যবহৃত হয়, কারণ এটি শ্বাস এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। জুঁই তেল শক্ত পেশিগুলিকে প্রশমিত করতে এবং দেহের ব্যথা এবং ক্র্যাম্পে সহায়তা করে। পুনরুজ্জীবন সহায়ক এটি অনেকে আলসার পরিচালনা করতে এবং পাচনতন্ত্রের উন্নতি করতে জুঁই ব্যবহার করেন। এটি উদ্বেগ এবং ঘুমের সমস্যায়ও সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতে জেসমিনের বিকল্প নেই। নাম্বার 2, ডেইজি ফুল। ডেইজি হজমের উপর একটি উদ্দীপক প্রভাব ফেলে এবং খিদে বাড়ায়। এটি গ্যাস্ট্রিক্স, ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো পাচনতন্ত্রের সাথে সম্পর্কিত বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ঋতুস্রাব এবং মূত্রনালীর প্রদাহের সময় বেদনাদায়ক ক্র্যাম্পের জন্য ডেইজি ঐতিহাসিকভাবে ব্যবহার করা হতো। এর নিরাময় বৈশিষ্ট্যের কারণে ডেইজি ফুল ছোট ক্ষত, ঘা, ফোড়া, স্ক্র্যাচ, ডার্মাটাইটিস, ফুসকুড়ি এবং এক্সিমা ব্রণ ইত্যাদিতে ব্যবহার করা যেতেই পারে। নাম্বার 3, ল্যাভেন্ডার ফুল। অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ ল্যাভেন্ডার ফুলের তেল প্রসাধনী এবং সুবাস থেরাপিতে ব্যাপক ব্যবহার খুঁজে পায়। এটিতে স্ট্রেস বাস্টার বৈশিষ্ট্য রয়েছে, যা গভীর ঘুম আনতে এবং চাপের মাত্রা কমাতে খুবই পরিচিত। ল্যাভেন্ডার তেল বা চা আকারে খাওয়া যেতেই পারে। এটি ব্রণ এবং অন্যান্য সম্পর্কিত ত্বকের সংক্রমণ নিরাময়ে খুবই সহায়ক। ল্যাভেন্ডারের স্বর্গীয় সুবাস এটিকে প্রসাধনী এবং সুস্থতা শিল্পে খুবই জনপ্রিয় পরিচিত তুলেছে। একজন বাড়ির মালিক হিসেবেও আপনি এটিকে চাষ করতে পারেন। এটি শরতের সময় ফোটে। মূল বিষয় হলো এটির ভালো বৃদ্ধির জন্য 6 থেকে 7 ঘন্টা সূর্যালোক প্রয়োজন। নাম্বার 4, গোলাপ। গোলাপে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা এটি জয়েন্ট এবং পেশি ব্যথা উপশমে কার্যকর। ভিটামিন সি সমৃদ্ধ গোলাপ সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হৃদরোগের মতো গুরুতর অবস্থার সাহায্য করতেও প্রমাণিত হয়েছে। গোলাপের পাপড়ি উদ্বেগ এবং হতাশার বিরুদ্ধে লড়াই করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং সংক্রমণ এবং ভাইরাস থেকে মুক্তি দেয়। নাম্বার 5, সূর্যমুখী। উজ্জ্বল এবং প্রফুল্ল সূর্যমুখী নিখুঁত চা তৈরি করে, যা গলা ব্যথা এবং মাসিকের ব্যথা প্রশমিত করতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং আয়রনের মতো পুষ্টিতে সমৃদ্ধ সূর্যমুখীর বীজ কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য, হজম এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। সূর্যমুখী তেলে কম স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা রয়েছে এবং হৃদরোগ, স্থূলতা এবং বদহজমের সাথে যুক্ত রোগ প্রতিরোধ করে। এটি একটি ভালো ত্বকের আর্দ্রতা ধারক। এটি একটি প্রশান্তিদায়ক ম্যাসাজের জন্য ব্যবহার করা যায়। সূর্যমুখী তেল খাদ্য শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এটি ভিটামিন ই এর একটি বড় উৎস। সূর্যমুখী ফুল এবং পাতা থেকে তৈরি চা ফ্রি র্যাডিক্যাল
ক্ষতি মেরামত করার জন্য অ্যান্টিঅক্সিডেন্টের একটি বড় উৎস। নাম্বার 6, হিবিস্কাস বা জবা। জবা আমাদের অতি পরিচিত ফুল। এর অনেকগুলো ভেরিয়েন্ট থাকলেও বাংলাদেশে বা ভারতে লাল ও সাদা জবাই বেশি দেখা যায়। হিন্দু ধর্মের পুজোয় জবার অহরহ ব্যবহার দেখা যায়। এছাড়াও জবা সাধারণভাবে বাড়ির শোভা বর্ধন করে থাকে। জবা ফুলের আগে নিবাস পূর্ব এশিয়ায়। গ্রীষ্ম ও শরৎকালে জবা ফুল বেশি দেখা যায়। চিরসবুজ ও বহুবর্ষজীবী এই ফুল গাছ আকারে 8 থেকে 16 ফুট পর্যন্ত উঁচু হয়। জবার এইসব বৈশিষ্ট্য ছাড়াও আশ্চর্য রকমের ঔষধি গুণাবলী রয়েছে। চলুন জেনে আসি এমন কিছু প্রয়োজনীয় তথ্য। জবা গাছের পাতার সাথে জয়তুন তেল একত্রে ফুটিয়ে মাথায় দিলে চুল পড়া রোধ হয়। 5টি লাল জবা গরম ঘিয়ের মধ্যে ভেজে খেলে মহিলাদের অতিরিক্ত ঋতুস্রাব কমে স্বাভাবিক হয়। অনেকের চোখ ওঠে বা জ্বালা পোড়া করে। এমত অবস্থায় জবা ফুল পেস্ট করে চোখের পাপড়ি ও নিচের অংশে লাগালে চোখ স্বাভাবিক হয়ে থাকে। ডায়াবেটিস রোগীদের প্রচুর পিপাসা লাগে। জবা গাছের ছাল 1 চা চামচ পেস্ট করে শরবত বানিয়ে খেলে পিপাসা কমে যায়। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।